নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে খুবই হেলদি টেস্টি এই গরমের উপযুক্ত দারুণ একটি রেসিপি শেয়ার করতে, যেটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা তোমরা এই রেসিপিটি সকালে জলখাবারের জন্য কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানালাম সেইটাই দেখতে থাকো একটা লাইক দিয়ে। আশা করছি আজকের রেসিপি সবারই খুব পছন্দ হবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি, মানে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি আটা। আটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সুজি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম। এবার সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকে যে তোমাদের সঙ্গে হেলদি টেস্টি টিফিন রেসিপি শেয়ার করছি, এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। হাতে তোমরা 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি ব্রেকফাস্টেও তৈরি করে দিতে পারবে কিংবা স্কুল অফিসে টিফিন বক্সেও ঝটপট তোমরা টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে। আর ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি বানিয়ে দাও, তারা দেখবে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে আর রোজ রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। খুব টেস্টি হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো দেখো, খুব ভালো করে শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আর আলুটাকে আমি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই রেসিপির জন্য মেন উপকরণ যেটা লাগবে সেটা দিয়ে দেবো। তো দেখো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু টমেটো আমি পেস্ট করিনি, দেখো দানা কিন্তু এর মধ্যে আছে, আমি গ্রেটারেই গ্রেট করেছি। এবার টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে আর টমেটো আটা দিয়ে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের একটা মূল্যবান মতামত, একটা লাইক দিয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপি দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, হাতের কাছে সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা হয়ে যায়। আর টমেটো দিয়ে এই রেসিপি এতটাই টেস্টি হয় যে একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি হয়। তো দেখো, আলু টমেটো আর ধনেপাতা দেওয়ার পরেও এই শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে জলের ব্যবহার করব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, অবশ্যই জানিয়ে যাবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর অবশ্যই একটা লাইক হাইপ করে আমার পাশে থাকবে। রোজ রোজ রুটি পরোটা বানাতে মন না চাইলে বা ইচ্ছে না করলে এই গরমে এই হেলদি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দের হবে এই রেসিপি, ফেভারিট হয়ে যাবে দেখবে একবার বানানোর পর। তো দেখো, ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার চলো জলের ব্যবহার করি অল্প অল্প করে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ধনেপাতার ব্যবহার করেছি। গরমের সিজনে সবার কাছে সবসময় ধনেপাতা থাকে না, তো তোমরা কিন্তু ধনেপাতার জায়গায় এখানে কসুরি মেথিটাও ব্যবহার করতে পারো। তো এবার দেখো, অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, তোমরা দেখতে থাকো ব্যাটারটা ঠিক কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি ব্যাটারটা ঠিক কিভাবে বানাচ্ছি। ঝালের জন্য শুধুমাত্র চিলি ফ্লেক্সই ব্যবহার করেছি, কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। চাইলে তোমরা একটু ঝাল যদি বেশি পছন্দ করো অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারো, তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু দেখে বুঝেই ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি এখানে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। দেখো, একদম পারফেক্ট ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো একটা থকথকে ব্যাটার এইভাবে তৈরি করে নিতে হবে। তো
তো এবার এটাকে ঝটপট বানিয়ে দেখাবো। তার আগে বলছি বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এটাকে একটু রেস্টেও রেখে দিতে পারো। আমি কিন্তু কোনো রকম রেস্টে রাখবো না, ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখাবো। আগেই বলেছি 10 মিনিট সময় থাকলে তোমরা টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে। তো কোনো রকম রেস্টে ছাড়াই ঝটপট তোমাদেরকে দেখাবো। তো এবার টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার দেখো বন্ধুরা, ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2-4 ফোঁটা মতো তেল। খুব বেশি কিন্তু এখানে তেল লাগে না, কম তেলেই তৈরি হয়ে যায়। এবার তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। তারপরে দেখো এই ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার, 1 হাতা মতো ব্যাটার এইভাবে দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দেব। আর এগুলো কিন্তু খুব বেশি মোটা হয় না, একটু পাতলা করে ছড়িয়ে দেব। তো বন্ধুরা এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে এইভাবে ছড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা দিয়েছিলাম। এই ধরো বন্ধুরা 30-40 সেকেন্ডের জন্য। তো দেখো ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার উল্টে দেব। উল্টে দেওয়ার আগেই তার উপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তোমরা যদি এর থেকেও তেলটা কম ব্যবহার করতে চাইছো তাহলে কিন্তু এইভাবে ব্রাশ করে দিয়েই টিফিনটা বানিয়ে নিতে পারো, মানে অয়েল ব্রাশ করে করেই টিফিনটা বানিয়ে নিতে পারো। আমি যেভাবে প্রথমে 2-4 ফোঁটা তেল দিলাম সেইটুকু তেলও তোমরা ব্যবহার না করতে পারো। তো দেখো কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকে যাচ্ছে না। এরপরে আমি টিফিনটা উল্টে দিলাম। আর উল্টে দেওয়ার পর কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো সাইডটাও কিন্তু ভেজে নিয়েছি। দুই দিক একটু লাল লাল করে টিফিনগুলো ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে আমি তুলে নেব। তো একইভাবে ঝটপট তোমাদেরকে অয়েল ব্রাশ করে আবার একটা টিফিন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তারপরে 30-40 সেকেন্ডের জন্য একটু ঢাকনা চাপা দিলাম। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা ওপর দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তারপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়ে এই টিফিনটাকে উল্টে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে উল্টো দিকের টিফিনটাকে একটু লালচে করে ভেজে নেব, যাতে সব দিক সমান করে ভাজা হয়। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার আবার একটা টিফিন তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা সব টিফিনগুলো আমার এখানে বানানো হয়ে যেতে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমি এখানে আজকে বন্ধুরা টমেটো সসের সঙ্গে সার্ভ করছি। তোমরা যে কোনো চাটনি সঙ্গে বা গ্রিন চাটনি, টমেটো সস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে যেমন সুন্দর লাগে বন্ধুরা। আর এইগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তোমরা বানিয়ে দিয়ে দেখো, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই গরমে তৃপ্তি করে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খাবে। তাহলে বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।